कलम तक पहुँचा और मेरा आजे है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही। जोरे हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुस्लिम मोरा घुमिয়েছি, मुस्लिम मोरा घुमिয়েছি, ওরে ঘরে ঢুকেছে ডাকাত। বামপন্থীরা ইমান লুঠে নিয়ে গেল, রাখি নাই মোরা খবর। ওরে মুসলিম মোরা ঝিমিয়েছি, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। জোরে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीफ निस्तुनाम शिरे शक्कर निकुनत जा नम तमाम। ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। नौगाঁ জেলাধীন বুজরুক মামুদপুর ধর্নাই হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী কোরআনী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডেকে বলেন, কোন ইহুদি নাসারা
ফাসিক বেদেন খ্রিস্টানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি যেভাবে ভয় করার দরকার। আমার প্রিয় ভাইরা বাবারা, পর্দার আলের মা বোনেরা, আমরা সবাই আল্লাহকে ভয় করি, সবাই আমরা বিশ্বাস করি কবরের আযাব সত্য, হাসরের ময়দানে সূর্য সোয়া হাত মাথার উপরে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। সবাই জানি জাহান্নামের আগুন সত্য, আমরা সবাই কম বেশি ভয় করি। কিন্তু এমন ভয় করি আমরা, যেই ভয় আপনাকে আমাকে সুদ ঘুষের কারবার থেকে দূরে সরে রাখতে পারে না, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহরে ভয় করি, কম বেশি সবাই আল্লাহরে ভয় করি, কিন্তু এমন ভয় করলাম যেই ভয় আপনাকে আমাকে সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে এখনো দূরে সরে রাখতে পারে না। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে, হাক্কা তুকাতি যেভাবে ভয় করার দরকার, যেভাবে ভয় করলে আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এইরকম ভাবে আল্লাহরে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে আপনি আমি সুদ ঘুষ থেকে দূরে সরে থাকতে পারবো, যেভাবে আপনি আমি আল্লাহকে ভয় করলে জেনা ব্যভিচার মিথ্যা থেকে আমরা দূরে সরে থাকতে পারবো, এইরকম ভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারাদিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন রাত হয়ে যেত তিনি চৌকিদারি ডিউটি পালন করতেন। রাতে অন্ধকারে একা একাই ঘুরতেন, কে জানি খানার অভাবে কান্নাকাটি করে, কার বাড়িতে জানি কোন সমস্যা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলিতে গলিতে সারা রাত ধরে চৌকিদারি ডিউটি পালন করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পড়লেন। একটা পুরো ঘর, আশ্রার ঘর, ঘরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসতেছে, গুনগুন আওয়াজ আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বাড়ির কিনারায় গেলেন, যায় কানটা লাগাই দিলেন, না জানি কার কোন সমস্যা হয়ে গেল। ভিতর থেকে আওয়াজ আসে, এক মহিলা বলে দুধের মধ্যে পানি মিশ দাও, আর একজন মহিলা বলে না না, প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিষেধ। একজন বলে দুধের মধ্যে কি মিশ দাও, পানি মিশ দাও, আর একজন মেয়ে বলে যে না, প্রেসিডেন্ট ওমরের নিষেধ দুধের মধ্যে পানি মিশ দেওয়া। এই বুড়ি মহিলা বললেন, মেয়ে, এত রাতে ওমর কোথায় তোমাকে দেখে? ওমর তো দেখতে পায় নাই গভীর রাতে। ওই মেয়ের মুখ থেকে কি জবাব আসলো? মেয়ে বলতেছে, নগো মা, এই গভীর রাতে ওমর যদি না দেখে, ওমরে আল্লাহ
তোমার আমার আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। আল্লাহু আকবার। কি ভয় করেছেন? আল্লাহকে ভয় করেছে। জোরে বলে ঠিক কিনা? ওমর না দেখলে কি হবে? পৃথিবীর কোন মানুষ না দেখলে কি হবে? যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই রব তো আমাকে দেখতেছে। জোরে বলে ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শোনার পরে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার রাজ্যের মধ্যে এমনও যুবতী আল্লাহওয়ালা মেয়ে আছে আমি তো ওমর জানি না। আল্লাহু আকবার। পরের দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকিদার পাঠিয়ে দিলেন, খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও ওই বুড়ি আর বুড়ির মেয়েকে আমার দরবারে নিয়ে চলে আসো। খাদেম যায় বুড়ি আর বুড়ির মেয়েকে ডেকে নিয়ে আসলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, চলো। বুড়ির ভিতরে 36-35 শুরু হয়ে গেছে। বুড়ির ভিতরে ভয় এসে গেছে। আহারে উমর মনে হয় শুনে ফেলেছে। দুধের মধ্যে পানি মিশ দিতে বললাম, মনে হয় উমর আমার এই কথা শুনে ফেলেছে। বুড়ির ভিতরে ভয়ে থরথর করে বুড়ি কাঁপতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বুড়ি তুমি কাঁপতেছো কেন? কি হয়েছে তোমার? বলে, আজ রাতে তোমার মেয়ে যা করেছে আমি উমর আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বুড়ি, তোমার এই মেয়ে দিয়ে আমার ছেলে দিয়ে বিয়ে করে আমি নববধূ করে নিলাম। আল্লাহু আকবার। কিসের কারণে বলেন? কিসের কারণে নববধূ করে নিলেন? একজন প্রেসিডেন্ট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বউ বানাই নিলেন দুধ আলীর মেয়েকে। কেন? কিসের জন্য বলেন? তাকওয়া। কিসের বলেন? তাকওয়া। সম্পদ দেখেছে, চেহারা সুরত দেখেছে, অট্টালিকা দেখেছে, কি দেখেছে? মেয়ের তাকওয়া, পরহেজগারি দেখেছে। এখন যদি আমরা মেয়ে দেখতে যাই, আগে দেখি মেয়ের বাবার কি আছে, ঠিক কিনা? মেয়ের বাবার কি আছে? মেয়ে ওটি যা ইচ্ছা তাই হোক না কেন ওটা দেখে না। চরিত্রহীন মেয়ে হোক, সম্পদ দরকার আমার। জোরে বলেন ঠিক কিনা? তাই হচ্ছে কিনা? যারা ভালো মেয়ে, পর্দাশীনী মেয়ে, নামাজ কালাম পড়ে, গরিব মানুষ, এদের বাড়িতে ধনী লোকেরা যায় না, ভালো পরিবেশের লোক যায় না, কারণ সম্পদ নাই, ঠিক কিনা? যারা আল্লাহ আলামী তাদেরকে আল্লাহ তাআলা ওই রকম আল্লাহ ওয়ালাদের সাথেই সম্পর্ক করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা, এইরকম করে আল্লাহকে ভয় করতে হবে। কেমন করে ভয় করা লাগবে? একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, তার কয়েকজন মুরিদ আছে। এই মুরিদের মধ্যে থেকে একজন পাগলা মুরিদ আছে। এই পাগলা মুরিদকে আল্লাহর ওলি বেশি মহব্বত করে। অন্যান্য মুরিদের হিংসা হয়ে গেল, এই পাগলা মুরিদকে কেন হুজুর এত মহব্বত করে, আমাদেরকে কেন এত ভালোবাসে না? তাদের ভিতরে অহংকার এসে গেল। আল্লাহর ওলি বুঝতে পারলেন, তাদেরকে সবাইকে দেখে বললেন, বাবারা শোনো, আগামী কালকে সবাই একটা করে চাকু নিবে আর একটা করে মুরগি নিয়ে আসবে।
পরের দিন সকাল 10টায় সবার হাতে একটা করে চাকু আর একটা করে মুরিদ নিয়ে আসলেন সমস্ত মুরিদানেরা। আল্লাহর ওলি অর্ডার করলেন, এমন জায়গা থেকে তোমরা জবাহ করে নিয়ে আসবে যেখানে কোনো মানুষ যেন না দেখে। আল্লাহর ওলি অর্ডার করে দিলেন, এমন জায়গায় যায় তোমরা জবাই করে নিয়ে আসবে পৃথিবীর কোনো মানুষ যেন কেউ না দেখে। সবাই চলে গেলেন মুরগি জবাই করার জন্য। কেউ ঘরের এক কোনায় জবাই করেছে, কেউ জঙ্গলে গিয়ে জবাই করেছে, যার যার সুবিধা মতো জবাই করেছে। সবাই মুরগি জবাই করে আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে। আর ওই পাগলা মুরিদ মুরগি জবাই করে নাই, চাকুয়ার মুরগি জাতা মুরগি নিয়ে আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা সবাই মুরগি জবাই করে নিয়ে আসলো, তুমি কেন মুরগি জবাই করে আনো নাই? সবার কাছ থেকে আল্লাহর ওলি জানে নিলেন তুমি কোথায় জবাই করেছো। বলে আমি জঙ্গলে, আমি ঘরের এক কোনায়। যে যেখানে জবাই করেছে সব কিছু ঘটনা আল্লাহর ওলির দরবারে খুলে বললেন। পাগলা মুরিদকে বললেন, বাবা তুমি কেন মুরগি জবাই করো নাই? সবাই তো জবাই করে নিয়ে আসলো। পাগলা মুরিদ বলে, হুজুর আমি জঙ্গলে গেলাম, আশেপাশে কেউ নাই, আমি তাকায় দেখলাম পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার রব আমারে দেখে, আমার রব আমারে দেখে। ঘরের এক কোনায় গেলাম, সেখানে কোনো মানুষ নাই, অন্ধকার, সেখানেও দেখলাম আমার রব আমারে দেখে। আমি মুরগি জবাই করতে পারি নাই। আল্লাহর ওলি বললেন, বাবা দেখো আমি এই পাগলা মুরিদকে কেন এত ভালোবাসি, কেন এত মহব্বত করি, তোমরা এখন দেখে নাও। এখনো তোমরা আমার সত্যিকারী মুরিদ হইতে পারো না। পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু দেখে কে? জুড়ে বলি কে দেখে? এ মুসলমান আল্লাহর গোলাম, পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনে রাখবেন। গভীর রাত্রে সুবর্ণ সুযোগ পায় আপনি চুরি করতে গিয়েছেন, কেউ দেখে না, কিন্তু কে দেখে? জোরে বলে কে দেখে? আল্লাহ। গভীর রাতে সুবর্ণ সুযোগ পেয়ে আপনি জানার কাজে লিপ্ত হয়ে গেলে, সেখানে কোনো মানুষ দেখে না, কিন্তু এখন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি স্মরণ করে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, অন্ধকারে আমার রব আমারে দেখে। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি আল্লাহকে সব জায়গার মধ্যে ভয় করে, মাঠে ঘাটে দোকানে ব্যবসায় যে কোনো জায়গার মধ্যে যাক না কেন, প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে ভয় করে চলবে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার রব আমার দেখতেছে, এই ভয় করে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে চলতে পারে, আমি আল্লাহর কসম করে বললাম কাফারা দিতে হবে না, সে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ওলি না হয়ে মরবে না। কে দেখে? জোরে বলে কে দেখে? প্রত্যেকটা গুনার কাজে যদি কবরে ঈমান নিয়ে যেতে চান, এভাবে আল্লাহর কি করতে হবে? ভয় করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছেন,
জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জাহান্নাম দেখে ভয় করেছেন, আল্লাহর আযাব দেখে এত ভয় করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি নিয়ে হাতে বলতেন, হায়রে মাটি তুই কতই না উত্তম, তোর কোনো হিসাব হবে না, আর আমি মানুষ, আমার হিসাব হবে রে। গাছকে ধরে বলতেন, রে গাছ তুই না কতই উত্তম, তোর কোনো হিসাব হবে না রে গাছ, আর আমি মানুষ, আমার হিসাব হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতন জাহান্নামের ভয়ে কান্না করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম খাবার নিয়ে আসলেন। প্রত্যেক দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা তাহকিক করে খেতেন। বাবা আজকে তুমি কোথা থেকে, আজকে কোথায় থেকে খানা নিয়ে আসছো বাবা? প্রত্যেক দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে জিজ্ঞাসা করে খানা খেতেন। ঘটনাক্রমে একদিন খাদেমকে জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই, প্রচন্ড ক্ষুধা লেগেছিল। খাদেম খানা সামনে দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল এক লোকমা খানা মুখে দিয়েছে। খাদেম বললেন, হুজুর আপনি প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করে খানা খাইতেন, আজ আপনি কেন আমাকে জিজ্ঞাসা করলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কোথা থেকে তুমি খানা নিয়ে আসছো? বাবা কোথায় থেকে তুমি খানা নিয়ে আসছো? বলে, হুজুর আমি মুসলমান হওয়ার আগে আমি জাদুবিদ্যা করতাম, এক ব্যক্তির আমি চিকিৎসা করেছিলাম, যার কারণে ব্যক্তি সুস্থ হয়ে গেছে। দীর্ঘদিন পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, হুজুর বাড়িতে খানা নাই, আমার পকেটেও কোনো টাকা নাই। ওই ব্যক্তি আমাকে দেখতে পেল আর আমাকে কিছু হাদিয়া দিল, ওই হাদিয়ার থেকে আমি খানা নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিলেন, বাবা তুমি কি করেছো? হারাম মাল আমার পেটে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় লুটে পড়লেন। বমন করার জন্য অনেক চেষ্টা করলেন। লোকেরা বলেন, হুজুর আপনি পেট ভর্তি করে পানি খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভর্তি করে পানি খেলেন। খাওয়ার পরে মুখের মধ্যে আঙ্গুলি ঢুকায় দেয়, অনেক কষ্ট করে খানা বাহির করে ফালায় দিলে। এইরকম ভাবে তারা আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে। আজ আমাদের সামনে যা আসুক সব আমরা মুচড়ে খেয়ে ফেলাই। জোরে বলে ঠিক কিনা? কিসের তাহাকিক আর কোথায় থেকে আসলো আর কি আসলো এটা দেখার সুযোগ নাই। যা আসে সব পেটের মধ্যে ঢুকায় নে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে কিনা? আল্লাহকে ভয় করা লাগবে। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করার দরকার সেভাবে কাকে ভয় করতে হবে? জোরে বলি কাকে? আল্লাহকে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। তাহলে বোঝা গেল আমরা কি মুসলমান না? মুসলমান না? দাদা মুসলমান, বাবা
মুসলমান বংশধর, সবাই মুসলমান। এরপরেও আল্লাহ তাআলা মুসলমানকেই বললেন, মুসলমান রে, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। হুকুম কার? জোরে বলে হুকুম কার? আমরা বুঝতে পারলাম বাবা মুসলমান হলেই মুসলমান দাবি করতে পারবেন না, দাদা মুসলিম হলেই মুসলমান দাবি করতে পারবে না, বংশধর মুসলিম হলেই মুসলমান দাবি করতে পারবে না। তারাই মুসলমান হতে পারবে আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকায় আমল করে যারা জীবনকে গঠন করে কবরে যেতে পারবে, তারাই সত্যিকারী মুসলমান হয়ে কবরে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারাই মুসলমান হয়ে কবরে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমি কালেমা নসিব না হয়েছে মৃত্যুর সময়, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করতে পারবো না। এক আল্লাহর ওলি ইহুদি বুড়ি আল্লাহর ওলিকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর ওলি, তোমার দাড়ির মূল্য বেশি না ছাগলের দাড়ির মূল্য বেশি? আপনারা কি বলতেন? দি রাসূলের দাড়ির সাথে সে তুলনা করেছে, একটা থাপ্পড় না একটা জোরে একটা গালি দিতাম, ঠিক কিনা? এই বুড়ি, রাসূলের দাড়ির সাথে তুমি ছাগলের দাড়ি তুলনা করলে, আগে একটা গালি দিতাম কিনা? জোরে বলে গালি দিতাম কিনা? আল্লাহর ওলি কোনো কথা বললেন না, খামোশ হয়ে গেলেন। একটু পরে জবাব দিলেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি যদি বলি আমার দাড়ির মূল্য বেশি, আর যদি কবরে ঈমান না নিয়ে যাইতে পারি, তাহলে আমার চাইতে ছাগলের দাড়ি মূল্য 1000 গুণে বেশি। আল্লাহু আকবার। আর আমি যদি এখন বলি যে ছাগলের দাড়ির মূল্য বেশি, আল্লাহ পাক দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ তাআলা বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সবচাইতে সম্মানী করে আল্লাহ তাআলা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে আমাদেরকে সম্মানী করে বানাইলেন। আল্লাহর শ্রেষ্ঠত্ব কোথায় যাবে যদি আমি বলি ছাগলের দাড়ির মূল্য বেশি? আল্লাহর ওলি চুপ থেকে জবাব দিয়ে দিলেন, বুড়িমা, আমি যখন ইন্তেকাল করব, মৃত্যুর সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে যাবে। আমাকে যখন কবরে নিয়ে আসা হবে, তুমি সামনে দাঁড়িয়ে যাবে। তাদেরকে বলবে, আল্লাহর ওলির সাথে আমার কিছু আলোচনা আছে, আপনার একটু দূরে সরে যান। এরপরে আপনার কানটা আমার মুখে লাগিয়ে দিবে, তখন আমি বলে দিব আমার দাড়ির মূল্য বেশি না ছাগলের দাড়ির মূল্য বেশি। কিছুদিন পরে আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। কবরে যখন আনা হচ্ছে, বুড়ি পথের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন, তোমরা একটু দূরে সরে যাও, এই ব্যক্তিকে রেখে আমার একটু কথা আছে। বুড়ি তখন আল্লাহর ওলির মুখের কাছে কানটা লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর ওলি, এখন আপনি বলেন আপনার দাড়ির মূল্য বেশি না ছাগলের দাড়ির মূল্য বেশি? আল্লাহর ওলির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আল্লাহর ওলি বুড়িকে জানিয়ে দিল, রে বুড়িমা, আমি কবরে ঈমান নিয়ে যাচ্ছি। ছাগলের দাড়ির চাইতে
আমার দাড়ির মূল্য 1000 গুণে বেশি। জোরে বলি আল্লাহু আকবার। শুধু ভ্যাস থাকলেই মুসলমান দাবি করা যাবে না। টুপি দাড়িয়ার জুব্বার পাকড়ি পরলেই মুসলমান দাবি করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা পড়ে কবরে যেতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আমরা হইলাম নামে মুসলমান। আমরা কি নামে মুসলমান? আমি কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক কিনা? এ তৌহিদি মুসলিম জনতা, আজ আমাদের রাসূলের নামে কূটনীতি করা হচ্ছে, রাসূলকে গালিগালাজ করা হচ্ছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে। তুমি কেমন মুসলমান হইলে? তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি সাথে সাথে হ্যান্ডকাপ লাগাও, আর রাসূলের বিরুদ্ধে কথা বললে তোমার ঈমান তাজা হয় না। তুমি নামে মুসলমান, কামে তুমি ইহুদির দালাল। জোরে বলে ঠিক কিনা? বিগত সরকার, স্বৈরাচার সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, গ্রামের পাতি নেতাগুলোর সাথে পারা যায় না। হুজুর একটু রাজনীতি তো কথা দূরে কথা, কোরআনের কথা হক কথা বললেই হুজুরকে টাচ মারা হয়। হুজুর সাবধান হয়ে যান, নাহলে কিন্তু শ্বশুর বাড়ি আছে। জ্বালাই নাই? জ্বালাই নাই? কোথায় স্বৈরাচারের বাচ্চারা? আল্লাহ কি করে দিয়েছে? কি করে দিয়েছে? সাইজ করে নাই? যারা বলে সাইজ করে নাই, ল্যাংটা পোলাপান দিয়ে আল্লাহ তাআলা তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যারা বলে ঠিক কিনা? আবু জাহেলকে মাদ আর মুআজ ছোট্ট দুই ভাই আবু জাহেলকে হত্যা করেছে। বড় শক্তি আবু জাহেলের চাইতে কি বেশি ছিল? বেশি ছিল। নমরুদকে আল্লাহ তাআলা সাধারণ একটি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছে। জোরে বলে ঠিক কিনা? নমরুদকে সাধারণ ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা এই স্বৈরাচার হাসিনাকেও করেছে। ল্যাংটা পোলাপান ছাত্র দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। জোরে বলে ঠিক কিনা? জনগণে জ্বালাইয়া আলেম রে জ্বালাইয়া, জনগণে জ্বালাইয়া আলেম রে জ্বালাইয়া, পালাইয়া ছাইড়া গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কথা হয় না? আলেমদের জ্বালাইয়া, জনগণে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশ মানুষ জ্বালাইয়া,
পালায়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ওরে অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশে মানুষ বইয়া গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক কিনা? ওরে অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশে মানুষ বইয়া গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নাই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবন